গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বইসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। আম্মা, আপনি কি ঠিক জানেন যে গহরি নুরুক পাঠাইছিল কামটা করবার জন্য আপনার কাছে? নুরু নিজে আমাক কইছে, আর এক দুই দিনের কথা তো না, নুরু আমাক কিছু টাকাও দিছিল। আমিও চাই আন্তনের সাথে জহরের বিয়েটা হোক। আমার বাপ মা মরা বোনটার মনে কষ্ট পায়, সেটা আমি সহ্য করতে পারবো না, আবার আপনার দোস্তের জবানও লঙ্ঘন করতে পারবো না। সবচেয়ে ভালো হয় আপনি আপনার দোস্তকে একটু বুঝাই কবেন। মনে করো গহরজান আর সুটকার যদি সন্তান হয়, সে তোমার কি কই বলাইবে দোস্ত? কাকু না মামু? না ধরো খালু যেন আর আশা এটা বাদ দিয়ে, কথা কো না? আচ্ছা ছোটুর বাবু যদি সুটকা ভাইয়ের মতো দেখতে হয় তাহলে কেমন হবে? চুপ করে একটু, যার মতোই দেখতে হোক, সেইটা তো আমাদের কাছে সোনার তলা। তুমি না বলছিলা তোমার ওস্তাদের কাছে যাইবা? চলো যাই। আপনি কি এখনই চলে যাবেন মুরব্বী? এই বাড়ির এমন আনন্দের সময় আমার মতো একজন পাপী মানুষের ছায়া না থাকাই ভালো। কি মানুষের কি এখনো স্বপ্ন মনে হচ্ছে? যদি সত্যি কথা কই তাহলে পরে তাই। কাল এখান থেকে যায় নাকি তার শরীরটা কেমন করা শুরু করেছে, বমি মাথা ঘুরা। তাই নাকি? তাহলে তো ওই বাড়িতে খুশি ধুম পড়ে যাওয়ার কথা আম্মা। হ্যাঁ, এত বছরের মধ্যে ওই বাড়িতে কোনো সন্তানের জন্ম হয় নাই। তুমি যাও দেখে আসো গে। মুরব্বী তো কাউ কিছু না জানিয়ে চলে যাবার চাইছিল, ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়েছে। অবশ্য তার সাথে আমাকে নিয়ে যাবার চাইছিল। তো গেলেই পারতো, তুই না কইছিল তোর ওস্তাদের কাছে যায় থাকবো। আর সে কথা কয়েছিলাম, কিন্তু ছোটবাবুর খবরটা শোনার পর থেকে না আর এই বাড়ি সাইডে চলে যেতে ইচ্ছে করতেছে না। তুমি একথা কিসের জন্য বুঝবে চাও না যে তোমার সালপাল তোমাকে ডাকবি বাপ কয়ে আর দুলি ভাগ ডাকবি খালু কয়ে? এ কথা অবশ্য ঠিকই কইছ গরজান, যেমন বড় বউ আর জহরেক ডাকবি খালা কয়ে, আর তোমাক ডাকবি মা কয়ে। মা সুটকা ভাই সারাক্ষণ ছোটুর কাছে বসে থাকেন কি জন্য? কাম কাজ কিছু নাই? বড় বউই তো গহরের কাছে বাসাতে হয়ে গেল, তাছাড়া মনে করো আমাদের কাজ কাম তো সব বন্ধ, আর দিনের বেলা তো আমার কোনো কাজ কাম নেই, তাই না? বুঝছি, এত ভাঙ্গি করা লাগবি না। এখন জানতো উঠেন, একটু গোল্লা টোল্লার ব্যবস্থা করেন। বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত কপালে একটা বাতাসাও জুটলো না। আপনি নাকি বাড়ির গার্জেন হয়ে গেছেন, বাড়ির গার্জেন ঘরের কোনায় বসে থাকলে চলে? বসে থাকলেন কি জন্য? জানতো ভাই, আমার বোনটার সাথে বসে একটু কথা কই। ওই তুই লোকটাকে বাইকটা দিল কি জন্য? দেখছি মেয়ে এতিমের মতো মুখ করে চলে গেল। আল্লাহ, এক রাতের মধ্যে গেদার বাপের জন্য এত মায়া হইলো, নিজের মায়ের পেটের বুনও পড়া গেল ছোটবু। না হবি নে, বেশি বাঁকা হয়েছে তুই আসলে। ও থাকলে তোর কথা কথি সমস্যা কি হইতো? কথা কথি তো কোনো সমস্যা নাই। শোনেক ছোটবু,
সুটকা ভাই তোর সামনে যত কম থাকবে ততই ভালো। সারাদিন লোকটাকে দেখবো আর তোর পেটের চাল ওইরকম দেখতে হবি। আমার সালপাল তো আমার মতোই হবি। তুই আর আন্তন হয়েছে নায়ক নায়িকা, তুগারে সালপাল দিন তুগারের মতো সুন্দর হয়, তালি আমার খারাপ সাল তোর দেখা লাগবে না। জামা গায়ে দাও, পায়জামা ফেলছো, যাবি কই? হ্যাঁ এবার কথা কস না, যাবি কই তুই? হ্যান্ডেল বাজার যাবো মিষ্টি কেনার জন্য। তো মিষ্টি কিনতে যাবি, সেটা আমার দ্বারা কম যায় না। আমিও যাবো, ল। না তক নেওয়া যাবে না, এই জন্য তক করছি না। তুই ভেজাল করিস, মিষ্টি খাই ফেলাস। ইস ঠিক তুই একালে ফেরেস্তা পোলা হইবে আর একজনের, তুই এত উজাইছো কা? কে গহরজানের যে কালে বিয়ে হইলো, পোতের মধ্যে মিষ্টি লই যাইতেছিলাম, তুই খাও না একালে মিষ্টি? খাইছিলাম, তাই লোভে পরে খাইছি। তুই আগে শুরু করেছিস, এই জন্য লোভে পরে খাইছি। আর তুই গেছালে না, তক নেওয়া যাবে না, তুই ভেজাল করবি। আমার টাউটা লোভ বেশি বেরিয়ে গেছে, একলা খাবা না? এই কি চাই? হ্যাঁ, এখনো তোমার এই বাড়িতে আসার স্বাদ মিটলো না? না 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 হিরো ভাই, মেলা দিন ঝামেলালে আইতে হারিনো। আচ্ছা। আইনে ভালো আছেন হিরো ভাই? আমি ভালো, তবে তোমার আর এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নাই। জর্জানরা গান শোনানোর দরকার নাই। হ্যাঁ নাই জানি, আই গান শুনাইলে আইনো। তাহলে কি জন্য আইছো? শোনো, আমাদের বাড়িতে একটা শুভ জিনিস উদয় হতে যাচ্ছে, তাই যখন তখন কেউ আসুক সেটা আমরা চাই না। বোঝো তো, কখন কার মনে কি থাকে বলা তো যায় না। আইনে কোনো চিন্তা করবেন না হিরো ভাই, আই কোনো খারাপ মন লই আইনো। আর একখান বই নাছে বাড়ি, এদের খোঁজের লাই আইছি। ও সেটুকু ধরে তোর একটা মেয়ে সওয়াল হইলো, আর তার গায়ের রং চেহারা হইলো সুটকা ভাইয়ের মতো, তাহলে কি হবি? কি আবার হবি? আমার সারেককে আমি ফেলা দেবো নাকি? আর আমি তাই চাই, আমার সন্তান সাওয়াল হোক আর মেয়ে হোক, তার গায়ের রং দিনে কালো হোক। আল্লাহ, তাহলে পরে চেহারার কথা বাদ দিলু কে? দেখে জ্বর আন্তনের চেহারাও কিন্তু এত সুন্দর না। যুবক বয়সে কুত্তের ছাওয়াটা সুন্দর দেখা যায়। তাহলে পরে স্বীকার করতেছু যে তোর স্বামী বুড়া হয়ে গেছে? হ্যাঁ স্বীকার করতে যা, আমার স্বামী 40 বছরের বুড়িয়ে খুশি হয়েছে এবার। যাকগে, সুটকা ভাই দেখতে যেমনই হোক, বুড়া হোক, আমগের বাদ যে একটা বাবু আসতেছে সেই জন্য তার সাতক্ষণ মাপ। মাপ যদি করেই থাকিস তাহলে তো সুটকা ভাই দুলি ভাই ডাক। ঘুরে ফিরে খালি একই কথা তুলিস, তাই না? কব না কি জন্যে? আমি যে জানি তুই দিলে ভাই ডাকিস না জন্য ওর মনের মধ্যে কত দুঃখ। শোন সেটুকু, আমি একটা পণ করেছি। তোর সন্তান হওয়ার খবর শোনার পর আমি একটা পণ করেছি যে তোর সন্তানক প্রথম কোলে নিয়ে সুটকা ভাই দুলা ভাই করে ডাকবো। ছোট বুদ্ধি কিন্তু এই কথা কাকু কয়া দিস না। তুই আমার মাথা থেকে কি রাখাতে? হইছে আর কি রে দেওয়া লাগবি রে, খবর না কেন ছোট বউ, তুই না ভেটা ভাইয়ের মা ফুপুর কাছে গেলে সব বড় সন্তানের জন্য, আর খবর হয়ে গেল তোর। তুমি নাকি সুটকা ভাই বান মারার জন্য নুরুক আমার আমার কাছে পাঠাইছিল। বাসিরা ভাই সাহেব কেমন আছেন? বরবু আইন না ভালো নি? হ্যাঁ ভাই, ভালোই আছি। খুশির খবর তো মনে হয় শুনিস। হ্যাঁ, খালাজের মুখে তো শুনছি। হিরু হান্ডিয়াল বাজারে গেছে মিঠাই আনবার। ও তুমি ফুপুক কয় মিঠাই আনলে আমি পাঠাই দিবানে। আচ্ছা। বড়বাবু, ওস্তাদের দোস্ত লোকটা যেন কিরম দেখতে, কিরম পাগল পাগল ঠায়। কে তোমাকে কিছু কইছে? না, কিছু কয় নাই, তা দেখলে পরে মনে হয় কিছু কবের চায়। বাদ দাও, সে চলে গেছে, তুমি খাও। এ সঞ্জু, আন্তনের সাথে বসে একটু খাও। না বরবু, আই কাঁচা মরিচ দি হ্যাড ভরি হান্দাবাদ খাইয়েছি। জহরজান কনাই মনে কর বাড়িতে আছে, ও। বুঝতেছো না? খুশির ঠেলা পালি মনে কর নাচে। ও বাসিলা ভাই সাহেব, আরে কিন্তু আন্নের শিষ্য করি লন লাগবো। আন্নের আপত্তি আসেনি কোনো? আমি কি ওস্তাদ নাকি? শিষ্য হবের চালি পরে উস্তাদ আগে ফিরে আসুক। আমি অত বড় উস্তাদের কথা কই নো, আর আন্নের বাসি বাজা শিখান লাগবো। আর ছোটকালের তো খুব শখ। ছোটকালে যখন শিখতে পারো নাই, এই বয়সে আইসে আর কেমন করে শিখবে? শিকার কোনো বয়স লাগে না বড় বাবু।
বাসিয়ালা ভাই সাহেব আরে কিন্তু বাসি বাজা শিখান লাগবো। তুমি কি এই কথা করছো নিয়ে আইছো সঞ্জু? না না, আই আইসি আর বোন জহরজানের খোঁজে। জহরজান কোনাই? নাই নাই, কারে কার লেগে অপেক্ষা করতে আসো? নাই পক্ষী উড়াল দিছে, জানো না? তুই কার কথা করছিস রে নুরু? হ্যাঁ, আমি কার জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ, তুই কি করছিস? না ওইদিকে যে উকি দিতে আসো। বেশি বোঝার অভ্যেসটা তোর গেল না রে নুরু। হ্যাঁ, আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না। ওই গহরজান জহরের সাথে কথা করছে, সেজন্য অপেক্ষা করতেছি। ও ও হেই এই কও, মুই ভাবছি যে তুমি আবার ওই ওস্তাদের দোস্তের লেগে অপেক্ষা করতে আসো নাই। হ্যাঁ, সে মুরব্বীর কথা তো মনেই ছিল না। হ্যাঁ, মুরব্বী তো এখানেই বসে থাকে, কোনে গেল? হ্যাঁ, শোনো, কেউ মনের মধ্যে যদি ফুর্তি হ্যাঁ, এককালে ভরপুর হয়ে যায়, হ্যাঁ, তাহলে এরকম নানান কিছু হইতে পারে। মুই তো ভাবছি চলিয়ে গেছে, অন্তত তোমারটা কই গেছে। তোমারটা তো না কইয়ে পারে না, অন্তত তুমিও জানো না। চলে গেছে? কা চলে যাবে কা? আমাকে বাড়ির এরকম একটা শুভ খবরের দিন তার কি চলে যাওয়াটা উচিত হয়েছে রে নুরু? এখন ভাই এই আমি কি কম কও, তোমাকে ওই তো আত্মীয় স্বজন না। একটু মিষ্টি মুখ করে যাবি না, এটা কোনো কথা হইলো ক? নালি গহরজানের অমঙ্গল হবি না তুই কা? এ বিষয়ে ভাই আমি তেমন একটা কোনো কথা কইতে চাই না। হ্যাঁ, সে কথা কইলে আমার দোষ হইবে ভাই। তো হ্যার চলে যাওয়ার একটা কারণ হইতে পারে। মোকে ব্যক্তি দ্বারা যেটা আনন্দের, এটা করলে হ্যার দ্বারা দুঃখের হইতে পারে না। মানুষের মন বুঝছো সুটকে ভাই, আকাশের রং, ও কিছু বুঝবা না। কতটুকু ওটা বাইরে চল। তুই কি রুগী হয়েছো নাকি? শুয়ে থাক পুকে। না রে, আমি যাব না, আমার লজ্জা করেনি। ও মা, কিসের লজ্জা? জেনে গেছি লজ্জা। আল্লাহ, নতুন বউ বিয়ের পরের দিন আমি দাও নিয়ে দাঁড়ায় ধরলো, তার লজ্জা করলো না, এখন এসে ধরেছে লজ্জা। ওটা একটু উঠে 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 এজহর সাপ। আয় না না, আরে আয় দেখ তো কিরকম করে। আয় আয় আমি করতে যাবো না। বাইরে চল। আচ্ছা আচ্ছা, তুই ছাড়ে, আমি উঠতেছি। দুলা ভাই আরে কিন্তু আন্নের বাসি বাজা শিখানি লাগবো। হ্যাঁ বুঝলে ভাই, আমি নিজেই তো বাঁশি বাজানে ছাড়ি দিচ্ছি সঞ্জু ভাই। না, আরে শিখানি লাগবো। হ্যাঁ, আন্নে যাই কোন আরে শিখাই। এই এই যে আর বোন রে হাই গেছি। ছোট বাবু আই খবরটা যখন হইছে আর ভিতরে ক্রে খুব খুশি হয়েছে, বুঝছেন নি? আল্লাহ জান আন্নে রে রাজপুত্রের লান ফুটুইটা কেন হলা হান দেয়। আপনি ভালো আছেন ভাইজান? হ্যাঁ, তুমি কেমন আছো? বড়বাবু কি গাছ হইছেন? গাছ হয় গহরে গাও বন্ধের জন্য একটা তাবিজ ভরবো। গাছটাও কি তোর উস্তাদের সাথে সাথে কি গাও ছাড়ে গেছে নাকি? পান না না বড়বাবু, কামটা কি ঠিক হইলে? কিসের কাম? না হিরুরে একলা পাঠাইলেন রসগোল্লা আনতে, মুই লগে গেলেও না, ওজনে কম দিলেও না, চুরি জারি করলে বুঝতাম। কে আপনার মনে নাই বড়বাবু, গহরজানের বিয়ের সময় মিষ্টি লইও কি কম কেলেঙ্কারি করছে কন? 2 সের গুল্লা কেনার জন্য কয়জনে যাওয়া লাগবে? রাস্তার মধ্যে যদি 2টা গুল্লা খাইও ফেলায় তো খাইগে। খুশি জিনিস খাইলে তো কোনো ক্ষতি নেই। হয়, অন্য মানুষের খাইলে ক্ষতি নেই, মুই খাইলেই মানুষের কলজা ঠাডা পড়ে। ভাইজান, তুমি আমার মন ভালো করে দেওয়ার জন্য যে গানটা কইতে, হ্যাঁ ওই গানটা একটু ধরো, আন্তনার ছোট বউ একটু শুনুক। আল্লাহ শরম পাইছে কে কও ভাই। ভাই সাহেব কেন আই তো হ্যাঁ তেনের জ্বালায় বাইস্তান্ন,
বাইসা বকয়ান্ন আই তো হেতেনের জ্বালায় বাইস্তান্ন এত নিউ মার্কেট যাইতে কয় শাড়ি চুরি কিনতে কয় নিউ মার্কেট যাইতে কয় শাড়ি চুরি কিনতে কয় বাইসা বকয়ান্ন আই তো হেতেনের জ্বালায় বাইস্তান্ন হাতে এমুই গেলে দুঃখ খায় অমুই গেলে দুঃখ খায় এমুই গেলে দুঃখ খায় হেমুই গেলে দুঃখ খায় বাইসা বকয়ান্ন আই তো হেতেনের জ্বালায় বাইস্তান্ন হিরো, এটাই তোর জীবনের শেষ সুযোগ। শোধ নে। সকলের সুখ করবি আর তুই খালি দুঃখ পাবো, এটা তো হবার পারে না। শোধ নে। আন্তন, হা করো, মিষ্টি খাও। দেখ, আরে আমি তোমার নিজের হাতে মিষ্টি খাওয়াবো। আমি তো মিষ্টির মাপ জানি না, কতখানি ঘা করবো বুঝতে আমি পারতেছি না তো। তোমার মুখের মাপ জানি, তুমি হা করো, নাও। এই, খাও 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 খাও। এই, পুরোটা খাও, পুরোটা খাও। এই জহর, নাও, তুমিও খাও। এই বাস, খাও। হিরু ভাই, তুমি কি খাওয়ালে? আমার বুকটা জ্বলে পড়ে যাচ্ছে, আমার নারী বুড়ি তো সব পুড়ে গেল। তুমি মিষ্টির সাথে কি খাওয়ালে? ও জ্বলে পড়ে যাচ্ছে, হিরু ভাই কি খাওয়ালে? আমার অশান্তিতে রাইখে তোমরা দুজন সুখে থাকবে, তাতে আমি হবে দেবো না। এই আমি হিরো কি করবার পারি দেখ, মর দুজনে। সি 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 সি, তুই এত খারাপ হিরো? হ্যাঁ, নিজের মনের মধ্যে এসব কুচিন্তা স্থান দিস না। সি সি, কই তোমার হিরুর তো কোনো নাম নিশানা দেখি না। 200 রসগোল্লা কেনা তাহলে এ পলাইলো নি। তুই যেমন মানুষ সকলাক সেরকমই মনে করিস। 200 রসগোল্লার টাকা না হিরো পলাবি না, নজরটা একটু বড় করে। ছুটকা ভাই, আমার নজর বড় হইয়াছে বুঝছো। এইবারই অনেক সত্য ঘটনা দেখছি তো। এছাড়া হিরুর মনের মধ্যে করলে এখন দুর্দিন চলতে আছে বুঝছো। ও টাহা লইয়াও পলাইতে পারে। হিরো আসলে আমি কিন্তু তাকে কথা কয়া দেবো। কও তুমি, মুই কি কইছি যে ও টাহা লইয়া পলাইছে? মুই খালি সন্দেহ করছি। আর তুমি যে হিরুর এত সাধুগিরি সার্টিফিকেট দিতে আছো, তোমার বিয়ের খেলাও করছে কি? পোতের মধ্যে বইয়া অর্ধেক রসগোল্লা খাইয়ে এলাই মুই জাবরাই দিয়ে আর ফিরেছি। তুইও কম করিস নাই, সবই জানি। তোমার ভাইরা আর হালি দিয়ে গেলে বাড়ির মধ্যে গানের মফেল বহাই দিছে। তো সকলেই গান গাচ্ছে, অসুবিধা কিসির? যা কই এইতে তোমার অসুবিধা নেই। তো মুই এর হেনে একলা একলা খাই পেশাল ফুটিকে যাই শিল্পীর গান শুনি যাইয়া। যা নেলস কোনখানকার। পরদিন আসমা যাইতা গিয়া ডাক ডুল বাজায়া। আর একখান গান ধরো কুটি বিয়ে। তাল তো বইন, আরে বিয়াই না কই কুটি ভাই কইলে বেশি খুশি হইম। হয়েছিল কুটি ভাই আর একখান গান ধরো। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না, যখন তখন তোর জ্বালাতন আর হরানে সহে না। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না,
যখন তখন তোর জ্বালাতন আর হরণে সয় না। ওরে খোদা, আসর দিয়ে জমাই হেলাইছ। ব্যাটারি ছাড়া ট্যান্ডেস্টার না? গা 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 গা, আরেকটা গা। আমি ঘরে যাবো, চলে। একলা একলা বসে বসে কি ভাবতেছ সুটকা? বড় বাবু, ওই যে ওই লোকটা যে কাউ কিছু না করে চলে গেল, এটা কি ঠিক হইলো? বেটিকের কি আছে? আসার সময় তার কাউ কিছু কয়ে আসে নাই, যাওয়ার সময় একইভাবে চলে গেছে। না, যদি একটু মিষ্টি মুখ করে যেত তাহলে ভালো হইতো না? ওই গহর জন্য যদি অমঙ্গল হয়। দূর বোকা, আল্লাহ আল্লাহ করো, কোনো অমঙ্গল হবি না। আচ্ছা সুটকা, তোমার কি মনে হয় গহরের কথা শুনে কি তোমাকে উস্তাদ চলে আসবি? আমি তো সেই চিন্তাই করতেছি বড় বাবু। লোকটা তো উস্তাদের ঠিকানাটা কয়া গেল না। যদি কোনোভাবে একটু জানা যাইতো তাহলে আমি না হয় উস্তাদের হাতে পায়ে ধইরা উস্তাদকে নিয়ে আসতাম। সে যদি আমাকে সাইডে ভালো থাকে তাহলে থাক, তাকার হাতে পায়ে ধরে নি কি লাভ কর।